আপনি কি জানেন আপনার ফোন গোপনে এমবি খরচ করে? আর এর কারণে কি হয়, আপনার ফোনের এমবি কিন্তু দ্রুত ফুরিয়ে যায়। আমরা অনেক সময় দেখা যায় ফোনের মধ্যে এমবি ভরি, আর যখন আমরা ভিডিও দেখি বা 1 ঘন্টা ইন্টারনেট চালাই, তখন আমাদের ফোনের এমবি কিন্তু দ্রুত শেষ হয়ে যায় এবং ফুরিয়ে যায়। আর এই সমস্যাটা কিন্তু অধিকাংশ মোবাইলে কিন্তু হয়ে আসতেছে। এর কারণ হলো আপনার মোবাইলে কিছু সেটিংস কিন্তু অন করা আছে। আর অন করে থাকার কারণে কি হচ্ছে, আপনার ফোনের এমবি কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আর এজন্য আপনাকে কি করতে হবে, সেই সেটিং গুলো বন্ধ করে দিতে হবে। আর কিভাবে এগুলো বন্ধ করবেন, চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, দেখা যাচ্ছে আপনি আপনার ফোনের অনেকগুলো অ্যাপ ব্যবহার করেন, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক সহ বিভিন্ন আপনি অ্যাপ ব্যবহার করে থাকেন। এখন আপনি সবচেয়ে যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন, আপনি সেই অ্যাপগুলোতে একটা কাজ করতে হবে। যেমন আপনি ফেসবুক বেশি ব্যবহার করেন, এখন আপনি কি করবেন, এই ফেসবুকের মধ্যে এরকম করে চাপ দিয়ে ধরে থাকবেন। থাকলে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট আইকনের পাশে একটি আইকন দেখা যাচ্ছে, আপনি এই আইকনটিতে ক্লিক করে দিবেন। এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি কি করবেন, এইখানে এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ, এই যে ডাটা ইউজ দেখতে পাচ্ছেন, এই ডাটা ইউজে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। এই ডাটা ইউজে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল ডাউন করবেন, তাহলে আপনি এখানে নিচে দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা। ঠিক আছে, এখানে দেখেন আপনি যে এমবি দিয়ে যে অ্যাপটি ব্যবহার করেছিলেন সেখানে 11.20 এমবি, 11.2 এমবি, এবং এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে খরচ হয়েছে, দেখেন 22.4 এমবি। দেখা যাচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই এমবি খরচ হয়ে যাচ্ছে। আর এর কারণে কি হয়, আপনার ফোনের এমবি কিন্তু দ্রুত ফুরিয়ে যায়। একটা আপনার রিয়েল এমবি খরচ খরচ হচ্ছে, এবং এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডেও আবার খরচ হচ্ছে। তো এই ডবল খরচ হওয়ার কারণে কি হচ্ছে, আপনার ফোনের এমবি কিন্তু দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই যেখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা, এটা অন করে দেওয়া আছে, আপনি এটা অফ করে দিবেন, এরকম করে অফ করে দিবেন, তারপর ওকে টাচ করে দিবেন। তাহলে এটা কি হবে, অফ হয়ে যাবে। এই দেখেন অফ হয়ে গেল। তাহলে কি হবে, আপনার এই অ্যাপটিতে ব্যাকগ্রাউন্ডে আর কাজ করবে না। আর এটা আপনি কোন অ্যাপগুলোতে করবেন, যে অ্যাপগুলো আপনি বেশি ব্যবহার করেন। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আমি ফেসবুকে দিলাম, এখন আমি এটা ইউটিউবেও দিচ্ছি। যেমন ইউটিউবে আপনি টাচ দিয়ে ধরে থাকবেন, তারপর এখানে অ্যাপ ইনফো লেখাটি আসবে, অ্যাপ ইনফোতে ক্লিক করবেন, তারপর এখানে ডাটা ইউজে ক্লিক করবেন, এই যে ডাটা ইউজ, আপনি ডাটা ইউজে ক্লিক করবেন, তারপর এখানে নিচে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা। ঠিক আছে, দেখছেন ব্যাকগ্রাউন্ড ডাটা। তো এখানে ব্যাকগ্রাউন্ড ডাটাতে কিন্তু 10.5 এমবি খরচ হয়েছে। ঠিক আছে, আপনি এটা কি করবেন, এভাবে অফ করে দিবেন, এই যে এভাবে অফ করে দিবেন। যখন আপনি অফ করে দিবেন তখন আর এটা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আরেকটি কাজ, এখন আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেলের লোগোটি, আপনি জিমেলের লোগোতে ক্লিক করে দিবেন। জিমেলের লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পারবেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে নেটওয়ার্ক পারফরমেন্স নামে একটি অপশন দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট, এই যেখানে দেখতে পাচ্ছেন অটো আপডেট অ্যাপস, তো আপনি অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনি কি করবেন, এই যে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট, এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপস, তো আপনি এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এই যে এখানে উপরে টিক মার্ক ছিল, আমি নিচে দিয়ে দিলাম। তো এটার কাজ শেষ। তো আপনাকে কি করতে হবে, অটো আপডেট এটা অফ করে দিতে হবে। এরপর আপনি কি করবেন, এরপর আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে আসার পর এখন কি হবে, আপনি এই যে এখানে একটা আইকন দেখতে পারবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই আইকনটিতে, এই আইকনটি কি, এই আইকনটি হচ্ছে যে আপনি এই গুগল ক্রোমে যতগুলো সাইটে আপনি গিয়েছিলেন, যতগুলো আপনি সাইটে যে কাজ করেছিলেন, সবগুলো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু আছে। ঠিক আছে, দেখেন আমি কোন কোন সাইটে কাজ করেছি সবগুলো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখানে আছে। এগুলো থাকার কারণে কি হয়, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করে। এই ব্যাকগ্রাউন্ডে কাজ করার কারণে কি হয়, আপনার ফোনের এমবি দ্রুত কিন্তু ফুরিয়ে যায়। ঠিক আছে, আপনি কি করবেন, এগুলো এইভাবে ক্লোজ করে দিবেন, এরকম করে ক্লোজ করে দিবেন। এভাবে আপনি প্রত্যেকটা এইভাবে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, যখন আপনি এগুলো ক্লোজ করে দিবেন তখন কি হবে, এগুলো আর ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না, আপনার ফোনের এমবি আর দ্রুত ফুরিয়ে যাবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন, যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে, জানতে পারে। তো আজকে পর্যন্ত, আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।